নওগাঁর নিয়ামতপুরে চলতি মৌসুমের বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান জানান, 2023-24 অর্থ বছরে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল 22,585 হেক্টর। তার বিপরীতে অর্জন হয়েছে 23,360 হেক্টর। গতবারের থেকে এবছরে 775 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বেশি হয়েছে। ধানের রাজ্য নিয়ামতপুরে গতবারের ন্যায় এবছরও বোরো ধানের ভালো ফলন হবে এবং কৃষক বিঘা প্রতি 22 থেকে 24 মণ শুকনা ধান নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন। নিয়ামতপুর উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা। আমাদের এই উপজেলায় এবারে ইরি বোরো চাষের ব্যাপক চাষাবাদ হয়েছে। নিয়ামতপুর উপজেলা কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ দিয়েছেন, যেহেতু প্রখর তাপমাত্রা, সেই ক্ষেত্রে ধানের গোড়ায় কমপক্ষে 2 ইঞ্চি পানি রাখতে হবে। এবারে আমরা আশা করছি বাম্পার ফলন হবে। ধানের ফলন তো মোটামুটি সবাই আশা করছে যে 26, 25, 26, 27 মানে যাই যেরকম মনে করেন যে তকবির করেছে তার এরকম ফলন আসবে। তবে ধানের আবাদ এবার কঠিন ভালো, মানে কেন খরা, তো খরার কারণে আল্লাহ দিরা কঠিন মানে ভালো। তারপরে আপনার এই ঝড় নাই, বৃষ্টি নাই। বর্তমানে তাপ প্রবাহ চলছে। এ সময়ে কৃষকরা যেন জমিতে 2 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখে, এতে করে গাছ সতেজ থাকবে এবং ফটোসিনথেসিস স্বাভাবিক থাকবে এবং ফলন বৃদ্ধি পাবে। এ বিষয়ে কৃষকের পাশে থেকে পরামর্শ প্রদান করে যাচ্ছেন তিনি। আপনারা জানেন যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা ধানের রাজ্য নামে খ্যাত। এখানে বিভিন্ন জাতের ধান চাষাবাদ করা হয়। এর এই ধারাবাহিকতায় বোরো মৌসুমে নিয়ামতপুর উপজেলায় 23,360 হেক্টর জমিতে বোরো ধানের অর্জন হয়েছে। আমরা বর্তমান সময়ে মাঠ ঘুরে দেখছি যে ধানের অত্যন্ত চমৎকার একটা অবস্থা বিরাজমান। ধান প্রায় পরিপক্কের কাছাকাছি চলে এসেছে। আমি মাঠ ঘুরে যে জিনিসটা আমার কাছে প্রতীয়মান হয়েছে, সেটা আমি আশা করছি যে আগামী 30 এপ্রিল থেকে এই বোরো ধানের কর্তন শুরু হবে। এবং আমরা কৃষকের সাথে কথা বলেছি, বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। কৃষকরা আশা করছে ভালো ফলন তারা ঘরে তুলবে এবং আমরাও আশা করছি যে বিঘা প্রতি এখানে গতবারের ধারাবাহিকতায় যদি কৃষকের আমরা ফলন ঘরে তুলতে পারে, সেটা আমরা আশা করছি যে 22 থেকে 23 মণ ধান প্রতি বিঘা জমিতে শুকান ধান তারা ঘরে তুলতে পারবে। এবং আমি মাঠ ঘুরে যেটা দেখেছি যে ধানের যে বর্তমান অবস্থা, সেটা কৃষকরা পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর একটা জিনিস, এখন যে জিনিসটা নিয়ে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে যে তাপ প্রবাহ চলতেছে। এই তাপ প্রবাহের হাত থেকে কিভাবে ফসলকে সুষ্ঠুভাবে রক্ষা করে ঘরে তুলে আনা যায়, তার পরামর্শ আমরা অব্যাহত রেখেছি। তাপ প্রবাহে আমরা কৃষককে যেটা প্রধান পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে যে জমিতে পানি ধরে রাখা। বিশেষ করে 2 ইঞ্চি পানি যদি তারা ধরে রাখে, তাহলে হচ্ছে যে তাদের ধানের যেগুলা ধান দেরিতে তারা রোপণ করেছেন সেই ধানগুলার যে ফ্লাওয়ারিং আর হেডিং স্টেজ, সেগুলা যে তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে না, সেই পরামর্শটা আমরা কৃষককে দিচ্ছি। এবং এই ধানগুলাও যদি আমরা কৃষকের এই পরামর্শ কৃষক যদি গ্রহণ করেন এবং পানি ধরে রাখেন এবং আমাদের নিয়ম অনুসারে তারা যদি এই পরামর্শগুলো গ্রহণ করেন, তাহলে আমরা আশা করছি যে দেরিতে যে ধানগুলা রোপণ করা হয়েছে সেগুলোরও আমরা ভালো একটা ফলন পাব। আর আমরা জানি যে গতবার একই রকম তাপমাত্রা বিরাজমান ছিল এবং আমরা ভেবেছিলাম যে হয়তোবা ধানের উৎপাদনে কিছুটা প্রভাব পড়বে, কিন্তু গতবার আমরা দেখেছি যে স্মরণকালের সেরা ফলন কৃষক ঘরে তুলেছে। প্রায় বিঘা প্রতি আমি 25 মণ এবং 2-1 কৃষকের কাছে আমরা শুনেছি যে বিঘা প্রতি 28 মণ শুকনা ধান তারা গোলাজাত করতে পেরেছে। তো আমি আশা করছি যে এবারও যে ধানের একটা ভালো যে অবস্থা বিরাজমান এবং ধানের যে বোরো ধানের যে ভালো ফলন হয়েছে, উৎপাদনে যে ভালো হবে, সন্তোষজনক ফলন যারা কৃষকরা পাবে, এইটাই আমরা আশা করছি।